ব্রেক ছাড়াই রাতের বেলায় কাউরান বাজারের ব্যস্ত সড়কে চলছে হাজারেরও বেশি মালবাহী ভ্যান। কখনো তীব্র গতিতে খালি ভ্যান নিয়ে, আবার কখনো সবজি ভর্তি বস্তা নিয়ে মুহূর্তেই ঝটপট পথ পাল্টে ফেলছেন এসব ভ্যান চালকরা। কাউরান বাজারের কাঁচামাল টানোই না, কোনো ভ্যানে ব্রেক নেই। সন্ধ্যা পেরিয়ে রাত হলে মুহূর্তেই পাল্টে যেতে থাকে রাজধানীর কারওয়ান বাজারের দৃশ্য। বিভিন্ন জেলা থেকে ট্রাকে করে আসতে থাকে বস্তা ভর্তি সবজি। ট্রাক থেকে সবজি নামিয়ে আড়ত পর্যন্ত নিতে তোলা হয় ভ্যান গাড়িতে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এসব ভ্যান গাড়ির কোনোটিরই ব্রেক নেই। অনেক সিলাসিলি করতে হয়, সাইডে সাইডে করতে হয়। দেখা গেছে মানুষ অনেক সময় বিরক্ত হয়ে যায় ভ্যান ড্রাইভারের উপরে। যদিও ব্রেক ছাড়াই অনায়াসে ভ্যান নিয়ন্ত্রণ করার দক্ষতা রয়েছে এসব ভ্যান চালকের। তাদের ভাষ্য, ব্রেক থাকলে বরং নানা ধরনের অসুবিধায় পড়তে হয় তাদের। দুর্ঘটনা এড়াতে সব ধরনের গাড়িতেই ব্রেক থাকে, অথচ এসব ভ্যান চালকরা দাবি করেন এই ভ্যানগুলোতে ব্রেক থাকলেই বরং দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে। ব্রেক লাগাইতে গেলে দেখা যায় গাড়িটা জায়গা মারলে ঘুরাইতে গেলে ঘুরান যায় না, পায়ে লাগে, এরপরে দেখা গেছে হাতে লাগে, মানুষ অ্যাক্সিডেন্ট হয়। এই বিধানে ব্রেক লাগান। মাঝে মধ্যে তীব্র গতিতে বস্তা ভর্তি সবজি নিয়ে ছুটেন জনবহুল বাজারের মধ্যে। খুব বেশি প্রয়োজন হলে জুতা পায়ে চাকা চেপে ধরে কিংবা শক্ত হয়ে হঠাৎ দাঁড়িয়ে কোমর দিয়ে ভ্যানের গতি নিয়ন্ত্রণ করেন চালকরা। এই যে এইভাবে ধরি, চাপ দিয়ে দলে গাড়ি খারিয়া যায়। এরপর দেখা গেছে আবার মাল লয়ে দেখা যাচ্ছে দ্রুত টানতে আছি, দেখা যাচ্ছে তখন শক্ত হয়ে দাঁড়াই, মাজা দিয়ে ঠেক দিই, ওরা আবার একটা মাল আবারও সিস্টেম মতো ভরতে হয়। কারওয়ান বাজারের ট্রাক থেকে মালামাল নামানোর জন্য তালিকাভুক্ত 1000 থেকে 1200 ভ্যান রয়েছে। এই তালিকার বাহিরে অন্য কোনো ভ্যান চাইলেও এখানে প্রবেশ করতে পারে না। এমনকি মাল বহন করার সময় একটির উপর আরেকটি বস্তা ফেলে বিশেষ কৌশলে না বেঁধেই অনায়াসে নিয়ে যাওয়া হয় সবজির আড়তগুলোতে। কারণ বাজারের মাল কারণ বাজারের ভ্যানে আইবে, আর বাইরের ভ্যানে মাল আইব। দড়ি দিয়ে বাঁধা হয়, তখন যখন আমের সিজন আসে তখন 40টা 45টা ক্যারেট লয়, তখন দড়ি দিয়ে বাঁধে এলো, এছাড়া আর কোনো দড়ি দিয়ে বাঁধে এলো। দীর্ঘদিন ভ্যান চালিয়ে দক্ষ না হলে যে কোনো মুহূর্তেই ঘটতে পারে নানা দুর্ঘটনা। নতুন অনেক চালক কারওয়ান বাজার এসে প্রশিক্ষণ ছাড়া ভ্যান চালালে শারীরিক দুর্ঘটনায় যেমন পতিত হন, তেমনি প্রায়শই ভ্যান গাড়ি ভেঙে চুরে যাওয়ার ঘটনাও ঘটে। অনেক নিত্য নতুন ড্রাইভার আসে, আউ বুঝে না দেখা যায় একটা দ্রুত যাইয়া একটা গাড়ির পিছিয়ে মারিয়া দিলে, এটা গাড়ির পিছিয়ে মারিয়া দিলে দেখা গেছে হয়তো নিজে ব্যথা পাইলো, বা গাড়ির নষ্ট হয়ে গেল, গাড়ির হ্যান্ডেল ভাঙিয়া গেল, বা চাকা টাল হয়ে গেল, বা বডি ভাঙিয়া গেল, এরই অবস্থা। রাতের কারওয়ান বাজারে ট্রাক ভর্তি যেসব সবজি প্রবেশ করে সেগুলো পাইকারি দামে কিনে নিয়ে যায় রাজধানীর বিভিন্ন এলাকার সবজি বিক্রেতারা। তবে সবজি বহন করা ভ্যানগুলোর বেশিরভাগের মালিক ভ্যান চালক নন। প্রতিদিন 100 টাকার বিনিময়ে ভ্যান ভাড়ায় নেন চালকরা। সবার নিজের না, মালিকানা ভ্যান বেশি। এক মালিকের আছে 30টা, আরেক মালিকের আছে 20টা, কোন মালিকের 15টা, এরকম মালিক ভাগ আছে। ভাড়া দিতে প্রতি রাত্রে 100 টাকা। বর্তমান সময়ে সাধারণ মানের একটি ভ্যান তৈরিতে খরচ হয় 20 থেকে 22,000 টাকা। সারা রাত সবজি বহন করা এসব ভ্যান দিনে রাখা হয় বাজারের ফুটপাত, গলি কিংবা সবজির আড়তের মধ্যে। একটা ভ্যান এখন বর্তমানে বানাতে গেলে 20,000 টাকা লাগে। ভ্যানগুলো পলটে রাখে, যে রাতে যে সব ঘরে মাল লাগে, মাল নামায়, মাল বিক্রি হয়ে গেলে ওই ঘরে ঘরে ঢুকিয়ে রাখে। আবার মাছ বাজার রাখে, যেমন আমরা এই এরশাদুল্লিগের নবী সালেমানের পলট রাখি, এরকম জায়গায় জায়গায় সেভ করে রাখি। গত 2 বছর ধরে সবজির ট্রাক কিছুটা কম প্রবেশ করায় আয়ের পরিমাণও কমেছে বলে দাবি করেন এখানকার ভ্যান চালকরা। বর্তমানে প্রতিদিন 300 থেকে 400 টাকা আয় হয় রাজধানীর কারওয়ান বাজারে কাজ করা এসব মানুষদের। যতটুকু আয় হয় তা দিয়ে আর্থিক অভাব অনটনে জীবনযাপন করছেন তারা। মালামাল কারণ বাজার কম ঢুকায়, বিভিন্ন বাজার ঢুকায়, নিমসা জায়গা, যাত্রাবাড়ি জায়গা, মিরপুর জায়গা। বর্তমানে এই সময়ের মধ্যে অনেক কষ্ট হয় টিকতে। 500 টাকা ইনকাম করি, দেখা নিজের 500 টাকা অনেক সময় লেগে যায়। বাড়িতে ভাড়াতে বড় কষ্ট হয়ে যায়, দেনা ফেনা করে খাইতে হয় দেশ গ্রামে।